আরে বন্ধু, আমার কথা তো তুই সবই শুনলি, তো তুই কেন ছিলি? আমার অনেক বড় ঘটনা বন্ধু। বল শুনি। শুনবি? শুন তাহলে। তখন আমি কলেজে পড়ি, বৃদ্ধ অসুস্থ বাবা বাড়িতে, এবং কলেজ খরচা হাত খরচা, তাই দুটো তিনটে তোর টিউশনিও পড়ানো শুরু করি। শ্যামল, হ্যাঁ বাবা বলো। আমার আমার ওষুধটা লাগতো, বাজারে যাবে নাকি? ও, আমি তো সীমাকে পড়াতে যাচ্ছি, ফেরার সময় নিয়ে আসবো ওষুধটা তাহলে। ও, তাহলে তাই করিস। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, আমি আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, তুই তুই যা। হ্যাঁ, হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, তুই যা। হ্যাঁ। কালকে যে অঙ্কগুলো আপনাদেরকে করতে দিয়েছিলাম ওগুলো দেখাবো। স্যার, আমার পড়া হয়নি, শরীরটা কাল ভালো ছিল না তো তাই। তোমার হয়েছে? হ্যাঁ স্যার, আমার পড়া হয়ে গেছে, আমি লিখে রাখছি। হ্যাঁ দেখাও। স্যার, আমাকে একটু এটা বুঝিয়ে কোনটা? দিবেন? স্যার এটা। ও এটা, এটা তো এইভাবে হবে, বুঝিয়ে দিচ্ছি তোমাকে আমি। এটা এখানে হবে, আর এটা তোমার এইখানে হবে, ঠিক আছে? এইভাবে করলে দেখবে এটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এটা করে দেখো এবার। হ্যাঁ তোমার, স্যার, আমার হয়ে গেছে। হ্যাঁ দাও। খুব ভালো হয়েছে। পরেরটা করে দেখো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। তুই কোথায় আছিস? আমি তো সীমাকে পড়াতে এসেছি। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, কাকার শরীরটা খুব খারাপ করছে। তুই কোথায় আছিস? আমি তোদের বাড়িতেই আছি। ঠিক আছে, তুই বাবাকে একটু দেখে রাখ, আমি ওষুধটা নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি এখানে থাকছি, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। বলছি বাবার শরীরটা খারাপ, তোমরা পড়ো, আমি আগামী দিন একটু বেশি করে পড়িয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। ঠিক হয়ে যাবে, এক্ষুনি ওটা খেয়ে দাও। বাবা কেমন লাগছে, কমলো? হ্যাঁ, এবার একটু ভালো লাগছে শরীরটা। আমাকে একটু হ্যাঁ বসিয়ে দে তো। আচ্ছা আচ্ছা, ওঠো তাহলে।
সারাদিন তো বাইরে বাইরে ঘুরে বেড়াস, কাকার দিকেও তো একটু খেয়াল রাখতে হবে। আর কাকা, তুমি বা কেমন? ওকে একটা বিয়ে করতে বলতে পারো না? আর আমি তো বলি রে মা, কিন্তু কে কার কথা শুনে বল। আর তোকে বলি, অন্তত কাকার খেয়াল রাখার জন্য তোর এবার বিয়েটা করা উচিত। আচ্ছা, তোকে বেশি কথা বলতে হবে না, চল এগিয়ে দিয়ে আসি তোকে। ঠিক আছে, কথা আসছি তাহলে। নিজের বাবা, কাজ দেখো। সাবধানে যাস। আমি এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ। দেখ, আমি তোকে যেটা বললাম কাকার ভালোর জন্য বললাম, বিয়েটা করে নে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস। হ্যাঁ, বাবা শরীরটা কেমন আছে আজকে তোমার? আজকে শরীরটা ভালোই লাগছে। তো তাহলে থাকো, আমার তো পড়ানো আছে, আমি পড়িয়ে আসছি। হ্যাঁ, তুই পড়ি আয় যা। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ, হ্যাঁ, তুই সাবধানে যাস। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে আয়। কিরে ও তো, আরে আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে ভয়ে পড়ে যাচ্ছিস? আরে না, মানে তোকে খেয়াল করিনি আমি। নে, আমাকে আর মিথ্যে বলতে হবে না। শুনেছি তোর ছাত্রী নাকি খুবই সুন্দরী, দেখিস আবার প্রেমে টেমে পড়ে যাস না জানো। সর বাজে কথা বলিস না, সর। ঠিক আছে, ইতিহাস বইটা বের করো। স্যার, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। স্যার, কথাটা শুনে যদি আপনার খারাপ লাগে তবু আপনি আমাকে পড়াতে আসবেন, কথা দিন। আগে বলো তো শুনি। এই সীমা, এসব কথা বাদ দি তো। তুই থাম। স্যার, বলছিলাম আরে বলো, সমস্যা নেই, বলো। আমার আপনাকে ভালো লাগে, শুধু আপনাকে না, আপনার সব কিছু আমার ভালো লাগে। মানে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। বাজে কথা বলো না, সামনে না পরীক্ষা, পড়াশোনায় মন দাও। তোমার বাড়িতে জানে এসব? স্যার, পড়ছি। ঠিক আছে, আসছি আজকে আমি। হ্যাঁ ঠিক আছে, ওকে পাঠিয়ে দে, আমি বাড়িতে আছি এখন। বাবা, রাখছি। হ্যাঁ হ্যাঁ বল। আমি তোমার থেকে একটা জিনিস আবদার করতে চাই, তুমি দিবে কিনা বলো? তুই আমার একমাত্র মামরা মেয়ে, তুই চাইবি আমি দিব না তাই হয়? তুই আকাশের চাঁদ চাইলেও আমি নিয়ে এসে দেবো। বল কি চাই তোর? বাবা, আমি আমার স্যারকে পছন্দ করি, মানে আমার স্যারকে বিয়ে করতে চাই। আজকাল বুঝি তোর স্যার এসব শেখাচ্ছে? না বাবা, স্যারের কোনো দোষ নেই, প্লিজ তুমি স্যারকে কিছু বলো না। আচ্ছা মা, তুই এখন ঘরে যা, আমার শরীরটা খারাপ করছে, রেস্ট নেবো। এই বিষয়ে আমি পরে তোর সঙ্গে কথা বলছি। ঠিক আছে বাবা। বড় বাবু, আজকে আমার বাড়িতে দেখা করেন তো। আরে বড় বাবু, আসুন, বসুন। বলেন, আপনার জন্য কতদূর কি করতে পারি? আমার মেয়ের মাস্টারকে চেনেন? ওই শ্যামল মাস্টার তো কে না চেনে, অতি ভালো ছেলে। ওর প্রশংসা করার জন্য আপনাকে এখানে ডাকা হয়নি। ওকে আমি 3 দিনের মধ্যে লকআপে দেখতে চাই। কি হবু করবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, হয়ে যাবে, তবে আমারটা একটু দেখবেন। হ্যাঁ, আপনারটা হয়ে যাবে, আমি ঠিক করে দেবো। চলি তাহলে। শিক্ষকের মুখোশ পরে হিরোইনের ব্যবসা করতে লজ্জা করে না? শ্বাস করো ওর ব্যাগ। স্যার। স্যার এই দেখেন। স্যার, আমাকে এত বড় অপবাদ দেবেন না স্যার, আমি একজন সাধারণ শিক্ষক স্যার। আপনি আমার জীবনটা নষ্ট করবেন না স্যার। আপনি চাইলে আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন স্যার। আমি নির্দোষ, আর আমি এটাও বুঝতে পারছি আপনি কার কথা এইসব করছেন স্যার। আপনি আমার জীবনটা নষ্ট করবেন না স্যার। যা বলার
থানায় গিয়ে বলবি। অফিসার, অ্যারেস্ট হিম। হ্যালো স্যার, ওকে কি শেষ করে দেবো না চালান করে দেবো? না না, চালান করে দেন। 10 বছর জেল খাটলেই ওর সব বদভ্যাস চলে যাবে। ওকে স্যার। কাকা, কাকা, ও তুই এসেছিস? চল চল চল, ওখানে বস, চল। আয়, এখানে বস। কাকা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। দেখবেন শ্যামল খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। আমি একটা বড় উকিল ধরেছি। আমার সোনার টুকরো ছেলেটাকে ওই নেতা কিভাবে বাঁচিয়ে দিল? দেশে দেশে আইন কানুন বলে কিছু নেই রে মা। আমি যখন থাকবো না তখন তুই আমার ছেলেটাকে দেখে রাখিস। আপনি কোনো চিন্তা করেন না কাকা বাবু, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সীমা, সীমা। ও মিতালি, আয় বস। দেখলি তো দুই স্যারের কত বড় ক্ষতি করে দিলি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে বাবা এত বড় অন্যায়টা করলো কিভাবে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই থাক তাহলে, তোর বাবা আমাকে দেখলে আবার বকাবকি করবে। আমি আসছি, হ্যাঁ? এই মেয়ে শোনো, তুমি শ্যামল মাস্টারের ছাত্রী না? হ্যাঁ দিদি। স্যার এখন কেমন আছে? স্যার বাবা ভালো আছে? 2 দিন হলো কাকাবাবু মারা গেছে। স্যার খবরটা জানে? না, আমি শ্যামলকে কিছু জানাইনি। কাকাবাবু শ্যামলের চিন্তা করতে করতে হার্ট ফেল করে মারা গেছে। কি হয়ে গেল দিদি? স্যার কত ভালো মানুষ ছিল। কোথায় যাচ্ছ তুমি? এই তো এগিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। শ্যামল কে আছে? স্যার আমি? তোর ইন্টারভিউ আছে, রেডি হয়ে নে। ঠিক আছে। পাঁচ মিনিট সময় আছে, যা বলার বলে নে। আমি জানি তুই এই কাজ করতে পারিস না, তোকে ওরা ফাঁসিয়েছে, আর সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। তুই বাবাকে একটু দেখে রাখিস বন্যা, তুই বাবাকে একটু দেখে রাখিস। তুই চিন্তা করিস না, আমি কাকাকে দেখে রাখবো। আর তুই এখান থেকে খুব তাড়াতাড়ি বের হবি, দেখিস। আমি একটা বড় উকিল ধরেছি। তুই বাবাকে দেখে রাখিস। ঠিক আছে, আজকে আমি আসি, আমি আবার আসবো। আগামীকাল তোদের ছুটি, রেডি হয়ে থাকিস। বন্ধু, কালকে তো আমাদের ছুটি, তোর এখনো মন খারাপ কেন? আর ছুটি রে বন্ধু, আমার আর ছুটি। আমার জেলেও যা, বাইরেও তাই। নাই কোনো ঘর বাড়ি, নাই কোনো বাসস্থান, নাই কোনো ঠিকানা। কোথায় যাবো বল? কোথায় যাবি মানে? আমি কি শুধু তোর বন্ধু? আজ থেকে তোর আমি ভাইও। তুই আমার সাথে যাবি, আমার সঙ্গে থাকবি তুই। আরে এতদিন পরে জেল থেকে ফিরলাম আমি, তুই বাবার কাছে নিয়ে যাবি তো আমাকে, এখানে কেন আনলি? শ্যামল কাকার বেঁচে নেই। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। হে ভগবান, এ কোন পাপের শাস্তি তুমি আমায় দিলে? আমার আর কেউ রইলো না দুনিয়াতে। আরে বন্ধু ওঠ ওঠ। আমার আর কেউ রইলো না। আরে ভাই ওঠ। আমার আর কেউ রইলো না। দেখ,
কারো বাবা মাই সারা জীবন বেঁচে থাকে। তাছাড়া তুই এত চিন্তা করছিস কেন? আমি তো আছি তোর ভাইয়ের মতো। তোর ভাইয়ের মতো কি রে, আমি তো ভাই। শান্ত হ বন্ধু, শান্ত হ। হ্যালো সীমা। হ্যাঁ বল। স্যার তো জেল থেকে বেরিয়ে তোর বাবার খোঁজে গেল। কি বলিস? হ্যাঁ, তুই একটু খোঁজ নিয়ে দেখ। হ্যাঁ ঠিক আছে। মাল ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। আর তুই এখানে পৌঁছে গেছিস? কি দেখছিস তোরা? মার ওকে। আমার সাথে পাঙ্গা তো লোকে। এবার মরার জন্য তৈরি হো। সীমা, আমাকে ক্ষমা করবেন স্যার, আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে গেল। সীমা, সীমা, তোর পাপের শাস্তি তোর মেয়েটাকে দিলি। এটা তুই কি করলি রে মা? তুই আমার একমাত্র মেয়ে, তুই আমাকে নিঃস্ব করে দিলি রে মা। তুই এটা কি করলি? বন্ধু আমি চলে এসেছি, তোর আর কোনো চিন্তা নেই। ওঠ বন্ধু, ওঠ ওঠ। চল শেষ করবো, চল। তোরা আমাকে ক্ষমা করে দে, তোরা আমাকে ক্ষমা করে দে, তোরা আমাকে ছেড়ে দে, তোরা আমাকে বাঁচার একটা সুযোগ দে আমাকে। এবারটা মতো ছেড়ে দাও আমাকে। তোরা তুই পারবি, তুই পারবি আমার হারানো 10টা বছর ফিরিয়ে দিতে? তুই পারবি আমার বাবাকে ফিরিয়ে দিতে? তুই পারবি তোর মেয়ের জীবনটা ফিরিয়ে দিতে? পারবি না, তোকে আজকে আমি শেষ করে দিব। তুই অস্ত্রটা আমার হাতে দিয়ে দে। আরে যা বলছি সেটা শোন না, তাড়াতাড়ি দে না। আমার ওপরে দায় তুই কেন নিবি? আরে বন্ধু, আমার জীবনেও একটা বন্যা ছিল, কিন্তু আমি চাই না তোর বন্যাকে ছাড়া তুই থাক। যেটা বলছি সেটা শোন। না বন্ধু না। অফিসার অ্যারেস্ট করুন আমাকে। অ্যারেস্ট করুন ওনাকে। ইয়েস স্যার। চল থানায় চল। চল বন্ধু। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই এবার ফিরে আসবো।